আজকে হচ্ছে বাইক নিয়ে গাছ উঠে যাচ্ছি, ধরো এনতেই পারো এই কয়টা বাঁশের জিঙ্গল কাটার লাগিয়া আর একটু দূরত্বে কাটা হয় রে, একটু দূরত্বে কাটা। হ্যাঁ হ্যাঁ, জিঙ্গল কাটার লাগিয়া। এটা হচ্ছে আপনার বাঁশের কঞ্চা বলে, যেটা ধান খেতে দেওয়ার জন্য। ধান খেতে অনেকগুলো কুক হয়েছে, কারণ এগুলোর জন্য যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে হচ্ছে দানারও যেমন ক্ষতি। দয়া তুমি একটা জামা কিনদাও কত, তোমার জামা না কিনদার কারণে আমার ভিডিও ডিলেট হয়ে গেছে। হ্যাঁ কই লাগায়া লাগাই দাম দেশে ইয়া মনি লাগাইব, লাগাইবে লাগা মরে যায় থাকা একটু কাটা দাও রিয়া সুতে জায়গা নেই। গতকালকে রাতে হচ্ছে যে জ্বর হয়েছিল, বৃষ্টি, জ্বর বৃষ্টির কারণে হচ্ছে এই বাসটা হচ্ছে পড়ে গেছে গা। এই যে এই বাসটা জ্বরের কারণে বৃষ্টি তেমন হয় না, কিন্তু পড়ে গেছে গা। এই যে এখানে উল্টা পড়ে গেছে, এই যে মোটাটা হয়েছে এটা। তো অনুরাই খেলো, একটু ধরো না, একটু ধরো না, একটা দাও নাকি একটা লয়ে যাও, ওই মধ্যে একটা দিও, আস্তে আস্তে ধান দেখে যাও। ধানে এখন হচ্ছে অনেক ধরনের পোকা হবে, তো এই পোকাগুলো হচ্ছে যে ধানের যে এইগুলো হচ্ছে নষ্ট করে ফেলবে, ধানগুলা খেয়ে ফেলবে। তো এখন যদি আপনি এই একটা 30% ক্ষেতের মাঝে যদি 6টা খুঁটি দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার এখানে পাখি বসবে, পাখিগুলো হচ্ছে এই পোকাগুলা খেয়ে ফেলবে। দেখেন এই যে এখানে দেখেন আপনি, এই যে দেখেন পোকাগুলা কি করছে, এগুলো মেরে ফেলছে, খেয়ে ফেলছে। এই খাওয়ার কারণে হচ্ছে ধানের এগুলো নষ্ট হয়ে গেছে। যে দাও এখানে, দাও এখানে একটা, দাও দাও একটা। এভাবে যদি আপনি 20% ক্ষেতের মানে 4টা দেন, তাহলে এই পোকাগুলো হচ্ছে পাখি খাবে, খাওয়ার ফলে হচ্ছে আপনার স্প্রে করতে হবে না, বীজ দিতে হবে না। বীজ দিলে যেমন এটা আমাদের খাবারের ক্ষতি হইলো, আবার ধরেন আমাদের ধানের খরচও বৃদ্ধি পাইলো, নষ্ট হইলো। ভালো মতনে দাও যাতে লাগিয়ে থাকে আর কি, বুঝছো? দিছো আরো ডাবাইতে হইব, আর একটা ডাবান লাগবো। ভালো মতন ডাকাবো যেন পাখি যেন ভালোভাবে বসতে পারে। ডাবছে মানে গুড়ির মাঝে ইয়ে দাও, গুড়ির মাঝে একটু পাড়া দিয়ে আমার এটা বায়া দাও, ডাবছে। এইভাবে যদি আপনি দেন তাহলে হচ্ছে এই অতিরিক্ত টাকা খরচ বাঁচবে এবং আপনি ভালো মানের একটা দাম পাবেন, যেটা আপনার বিষমুক্ত চাল হবে আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে এখানটা হচ্ছে আরও 18%। তো 18%-এর জন্য ওইদিকে নিয়ে আসো, সবগুলো নিয়ে আসো। 18%-এর জন্য 4টা হচ্ছে পাশের কঞ্চি কাঠটা নিছি। তো 4টার মধ্যে হচ্ছে এখন একটা দেওয়া হয়েছে, আরেকটা এনে এই যে আরেকটা এই বরাবর দাও, পরে এনে একটা, পরে শেষের দিকে একটা দাও। তো এখানে 4টা কাঠটা নিছি 18% জায়গার মধ্যে। একটু আস্তে আস্তে যাবে, হ্যাঁ, ফুলগুলো যাতে নষ্ট না হয়, কারণ এখানে হচ্ছে ধান এরিয়াগুলো বেরিতেছে। 18% জায়গার মাঝে হচ্ছে আমরা 4টা কাঠটা নিছি। তো এইভাবে যদি আপনি দিতে পারেন এটা ভালো হবে। কারণ হচ্ছে কি, এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন কারেন্টের তারের মধ্যে পাখিগুলো বসে রয়েছে। তো ওইগুলো যদি তারা পরিবেশ পাইতো তাহলে কিন্তু এই যে এখানেই বসতে পারতো, বসলে কি হইতো, ওই ধানের পোকাগুলা খাইতো। এটা উল্টা আইসো নাকি, উল্টা আইসো নাকি, উল্টা হয়েছে দাও।
একটু ভালো মতন ডাবাই যাবো যাতে নিচে ঢুকে যাতে পাখি বসলে যাতে নড়াচড়া না করে। হয়েছে? ঠিক আছে, আসো এদিকে আইসা পর আর একটা দিয়া। তো এই পাখিগুলো কিন্তু এখানে বসবে, একটু পরেই বসবে, যখন আমরা দিয়ে চলে যাব তখনই বসবে। দেখেন এখানে 3-4টা পাখি একটা না বসে রয়েছে। এই যে একটা চলে আছে, এই যে দেখেন, এই যে আরো বসে রয়েছে। তোরা কিন্তু পোকামাকড় খাওয়ার লাইগা এখানে বসে রয়েছে। তো এটা যদি আমরা এই পরিবেশটা করে দিই, সেটা আমাদের ধানের ক্ষেত্রে যে অতিরিক্ত পরিমাণে পোক আছে, ধানের ক্ষতি করে, এগুলো সে খাবে, সে বাঁচলো এবং ধানের ক্ষতিও কম হলো। এনে একটা দাও, আর একটা দাও, এদিকে দাও, একটা এদিকে দাও আর একটা এদিকে দিও, দাও এদিকে দাও, এমনি দাও, এদিকে দাও। দাও। হ্যাঁ, আর চেষ্টা করবেন হচ্ছে ওই যে আমরা যে ওই ইয়েগুলা কাটি, জিঙ্গল বলেন আর বাসা ছুটি যাই বলেন, এরকম মানে বসার জন্য আপনি করে দিবেন, তার একটু পরিবেশ করে দিবেন, যেন ওটা একটু ডালপালা থাকে, যেন তার পরিবেশটা সুন্দর হয়, সুন্দরভাবে সে বসতে পারে। বসলে দেখবেন পাখিগুলা বসবে, বসার পরে খুব খেয়ে ফেলবে। ধরো এটা দাও, তারা ইয়ে পড়ছে না এখনো, দানার ইয়ে হচ্ছে, আর একটা দাও একটু সামনে গিয়ে, রাস্তা ধীরে ধীরে। আচ্ছা অঙ্কুর, দুই রকম কে? হ্যাঁ, পরে লাগানো হয়েছিল নাকি? এক সাথে তো লাগানো হয়েছিল না? দাও দাও, আস্তে আস্তে যাও। তুমি এক কাজ করো, ওইদিকে যাও, এদিক থেকে এদিক দিয়ে আসো, কারণ এদিকে তো উল্টো ওই জায়গা, কারণ কেলগুলো তো লম্বা লম্বা, এদিকে যাও, এদিকে যাও, এদিক দিয়ে গিয়া পরে এদিক দিয়ে বরাবর আসো, আবার এদিক দিয়ে বাড়িয়ে যাও গা। এইভাবে দেওয়া না, এভাবে না, এভাবে না, কেলগুলো এইভাবে কুমড়াটা না, কে এমনে। হ্যাঁ, আর যাও ভিতরে, হ্যাঁ আনতে আছে, আনতে হলে ধানের ইয়েগুলো কম ভাঙবো। অনেকগুলা হচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই দেখেন, গাছগুলার ইয়েও নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে ফেলছে। তো এখন যদি বিষ স্প্রে করা হয় তাহলে মারা যাবে পোকাগুলা। এই যে পাখি দেখেন উঠতেছে, এই যে পাখি উঠতেছে, পাখি বসার জায়গা খুঁজতেছে। একটু পরেই পাখিগুলা হচ্ছে এই ডালগুলাতে বসবে। তো এইভাবে আপনি দিতে পারেন। কেউ কিন্তু আশেপাশে দেখেন দেয় নাই, হয়তো বিষয়টা জানে, অনেকে জানেও না, ওরা অনেকে স্প্রে করে দেয়, এই হচ্ছে বিষয়। দেখেন আশেপাশে অনেকগুলা ক্ষেত আছে, যেগুলো এগুলোতে একটাতেও কিন্তু আপনার এই দেওয়া নেই। আমি কয়েক দিনের চিন্তা ভাবনা করছি দিব, কিন্তু সময় হয়ে ওঠে নাই। তো আজকে হচ্ছে দিয়ে দিলাম।